হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। মামাই ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই। এখন বাজে সকাল 7টা বন্ধুরা, আর এখন থেকে আমার ব্লগটা শুরু করেছি। তো ঘুম থেকে উঠেছি সবে মাত্র, বেশিক্ষণ হয়নি, ধরে নাও 10 মিনিট হয়েছে। তো উঠে ছেলে গিয়েছে টিউশনে। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা অবশ্যই জানো আমার ছেলে সকালবেলা টিউশনে গিয়ে থাকে। তো ছেলেকে একটু এগিয়ে দিয়ে আসলাম ঘরে। এসে এখনও ব্রাশ ট্রাশ কোনো কিছুই করা হয়নি, তো ভাবলাম আগে বেডটা গুছিয়ে নেই, তারপর অন্যান্য কাজ শুরু করব। তার জন্য বেড গুছাতে শুরু করে দিয়েছি। তো ছেলেকে এগিয়ে দিয়ে এসেছি, তো তোমাদেরকে বলেছি। তো আগে লেগে পড়েছি বেডটা গুছিয়ে নেই, তারপর বাদবাকি কাজ করব বন্ধুরা। তো কেননা বেডটা অনেক দিন রেখে দিই, যে পরে এসে গুছাবো, অন্যান্য কাজে লেগে পড়ি, তখন আমার বেলা হয়ে যায় অনেকটাই। অন্য কাজে লেগে গেলে বেডটা গুছাবো গুছাবো বলে আর গুছাতে সময় পাই না। আজও ছেলে স্যার বাড়ি থেকে এসে স্কুলে যাবে, তো ভাবলাম আগে বেডটা গুছিয়ে বেডরুমটা ক্লিন করে ঝাড়টার দিয়ে দিই, তারপর অন্যান্য কাজে লেগে পড়ব। আর এখন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই, কেন জানো বন্ধুরা? কেননা ফুলগুলা চুরি হয়ে যায় বলে একটু তাড়াতাড়ি উঠে যাই। অনেক দিন থেকে ফুল চুরি হচ্ছে বাড়িতে। তো ফুল চুরি হচ্ছে বলে ভাবলাম এখন আমি আর বেশি ঘুমাবো না, উঠে যাব। তো এখন মোটামুটি আমার বেড গুছানো শেষ। এখন ঘরটা ঝাড় দিয়ে আমি ফুল তুলতে চলে যাব। এবার আমি ফুল তুলতে বেরিয়ে গেছি। এই দেখো সাজিয়ে নিয়ে ঠাকুরঘরটা ঝাড় দিয়ে তারপর সাজিয়ে নিয়ে বেরিয়ে গেলাম। তো এবার ফুলগুলা তুলে নেব বন্ধুরা। আর আজকের ওয়েদারটা ভীষণই ভালো লাগছে সকালবেলা। জানি না দুপুরবেলা কি হবে, এখনও তো ওয়েদারটা মেঘাচ্ছন্ন মেঘলা হয়ে আছে, এখনও রোদ্দুর উঠেনি। তো চলো ফুলগুলা তুলে নিই। সকালবেলার পরিবেশ সত্যি মনোরম। দেখো গাছে গাছে কত ফুল। আর এখানে দেখো লাল গোলাপ হয়েছে, এগুলা হচ্ছে দেশি গোলাপ আর এটা হচ্ছে হাইব্রিড। দুটো গোলাপের গাছ একসাথে লাগিয়েছিলাম, আর একসঙ্গেই দুজনে একদম হাড্ডাহাড্ডি লড়াই করে ফুটে উঠেছেন খুব সুন্দরভাবে। আর এখানে দেখো গাছে কটা লঙ্কাও হয়েছে, তোলার সময় পাচ্ছি না বন্ধুরা, কিছুটা পেকেও যাচ্ছে। আর ফুলগুলা দেখো ভীষণ সুন্দর। তো ফুল তোলা মোটামুটি হয়ে গেছে, এবার ঘরে যাব। তো এবার আমি রান্নাঘরে এসে গেছি বন্ধুরা। এসে এই দেখো চাও বানিয়ে নিয়েছি। তো সুগার ফ্রি চা, বুঝতেই পারছো কতটা টেস্টি হবে। তো যাই হোক, তো চাটা একটু বসে খাবো। তো তার আগে এখানে দেখো গ্যাসের মধ্যে ভাতের জল বসিয়ে দিয়েছি, চালও ধুয়ে রেখেছি। চালগুলো এবার জলের মধ্যে ছেড়ে দেব, তারপর বসে চাটা খাবো। কেন ছেলে স্কুল যাবে, এসে গেছে স্যারের বাড়ি থেকে। ছেলেও টিফিন খেয়ে নিয়েছে, এবার শুধু আমি বাকি রয়েছি। 9টাই বেজে গেছে। তো বুঝতেই পারছো কত সকাল উঠেছি, তারপরও কিন্তু কাজ করতে করতে শেষ হচ্ছে না। তো যাই হোক, এবার চাটা খেয়ে নেই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এবার দেখো বন্ধুরা, আমার ডাল রান্না হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর এখন দেখো রোদ্দুর উঠেছে, হালকা রোদ্দুর উঠেছে, কিন্তু খুব গরম লাগছে। মনে হচ্ছে যেন একটু বৃষ্টি হলে ভালো হতো, কিন্তু বৃষ্টি তো হবে না। তো এখানে দেখো আমি বের করে রেখেছি, ফ্রিজে ছিল, এগুলো আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এই 2 দিন আগে গিয়েছিলাম কলমি শাক। তো বাবার বাড়ির পুকুরে কিন্তু কলমি শাক আছে অনেক, তো তার জন্য কিছুটা তুলে নিয়ে এসেছিলাম। তো এখন কলমি শাক রান্না করব। রান্না হচ্ছে বন্ধুরা, আর ছেলেকে খাইয়ে আমি স্কুলেও পাঠিয়ে দিয়েছি। তো এবার দেখো আমি কি করছি, আইসক্রিমের খালি কাপগুলা নিয়ে একটু বাইরে যাচ্ছি। তো তোমরা কি বুঝতে পারছো আমি কি করব? তো একটু সময় ওয়েট করো, তোমাদেরকে বলছি। এই দেখো এখানে লঙ্কার বীজ আছে, বীজ বের করে রেখেছিলাম। আমার বাড়িতে যে লঙ্কা গাছ আছে না, ওই লঙ্কাগুলার বীজ রেখেছিলাম। আর এখানে দেখো চারা করব বলে ওই আইসক্রিমের কাপগুলোর মধ্যে একটু একটু মাটি নিয়েছি, নিয়ে এই দেখো 2-4টা করে বীজ দিয়ে দিচ্ছি সব কাপগুলোকে। আর এই কাপটাতে লাস্টে দেব, কেননা এটার মধ্যে বীজ রয়েছে, এটাতেও দিয়ে দেব। তারপর একটুখানি জল দিয়ে রেখে দেব, আর কদিন পরই চারা বেড়ে উঠবে। এবার আমি স্নান টান করে পূজা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, গাছ থেকে অনেক ফুল তুলেছিলাম, দেখেছো সুন্দর করে পূজা দেওয়া হয়ে গেছে। আর অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 2টো বাজতেই চললো।
আর রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আজ বেশি কিছু রান্না করিনি, কলমি শাক, ডাল আর সয়াবিনের তরকারি রান্না করেছিলাম, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বন্ধুরা, কেননা রান্না করে করে অনেকটা কাজ করছিলাম। এই মরিচের চারাগুলা লাগিয়েছিলাম, সরি বীজগুলা, তারপর অনেকটা কাপড় কাচাকাচি করছিলাম। এবার আমি চলে এসেছি বেডরুমে। এসে দেখো একটু ফ্যানের নিচে বসেছি বন্ধুরা, প্রচুর গরম লাগছে আর বাইরেও প্রচুর রোদ্দুর উঠেছে, তার জন্য জানালা বন্ধ করে রেখেছি। আর ওই পাশটা দিয়ে ঘরের মধ্যে রোদ্দুর ঢুকে যায়, তার জন্য ঘরটা আরও গরম হয়ে যায়, তার জন্য দুপুরবেলা বন্ধ করে রেখে দিই। আর ছেলে আসতে অনেকটা দেরি আছে, এখন শুধু 2:30 বাজে, 3:30 নয়, 4টা 4:30 এরকমই বেজে যাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, ভালো থেকো সবাই।